ভালো আয়, খরচা কম, কিন্তু মাস শেষে পকেটে থাকে না টাকা। কেন এমন হয়? সমস্যা শুরু কোথা থেকে, সমাধানই বাকি। অনেকে ভাবেন আয় কম, তাই হয়তো টাকা জমানো যাচ্ছে না। কিন্তু আসল সমস্যা শুধু আয় কম হওয়া নয়, বরং টাকাটা কোথায় যাবে সেই বিষয়ে একটি স্পষ্ট প্ল্যানিং এর অভাব। এর একটি সহজ সমাধান আজ আপনাদের বাতলে দিতে পারি। সেটি হলো 70-10-10-10 সূত্র। এটি রকেট সায়েন্সের মতো কঠিন সূত্র বা কঠোর নিয়ম নয়, বরং মানি ম্যানেজমেন্টের খুব সহজ এবং কার্যকর কাঠামো। যদি নিষ্ঠার সঙ্গে এই সূত্র মেনে চলেন, তাহলে আপনার জীবন বদলে যেতে পারে। আমরা সাধারণত আগে খরচ করি, তারপর যা বাঁচে তা জমানোর কথা ভাবি। সত্যি বলতে, ওভাবে সঞ্চয় করা হয় না। এই সূত্রের মূল শক্তি সংখ্যা নয়, বরং প্রতিটি টাকার জন্য একটি নির্দিষ্ট কাজ ঠিক করে রাখায়। নিয়মটা খুব সহজ। আপনার আয়ের 70% থাকবে প্রতিদিনের জীবনযাত্রার খরচের জন্য। এর মধ্যে বাসা ভাড়া, বাজার, ইউটিলিটি বিল, যাতায়াত, বীমা, স্কুল ফি এবং নিত্য প্রয়োজনীয় ব্যয় অন্তর্ভুক্ত। বাকি 30%কে 3 ভাগে ভাগ করুন। 10% বিপদের জন্য জরুরি তহবিল, 10% ভবিষ্যতের বিনিয়োগ, আর বাকি 10% নিজের শখ পূরণ বা স্কিল ডেভেলপমেন্টের জন্য। আর একটু ভালো করে বুঝিয়ে বলি। প্রথম 10% স্বল্প মেয়াদী সঞ্চয়। এটি হঠাৎ বিপদের সময় বা নিজে বা পরিবারের কারো চিকিৎসায় খরচ করতে পারেন। আবার এই টাকা জমিয়ে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন, অথবা ভ্রমণের জন্য রাখতে পারেন। এরপরে 10% ভবিষ্যতের বিনিয়োগ, মানে অবসর তহবিল। এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সর্বশেষ 10% ঋণ পরিশোধ বা সেলফ ডেভেলপমেন্টের কাজে ব্যবহারের জন্য। উচ্চ সুদের ঋণ পরিশোধ, নতুন দক্ষতা অর্জন, শিক্ষা কিংবা ভবিষ্যৎ আয় বাড়াতে সহায়ক এমন কোনো উদ্যোগে এই অর্থ ব্যবহার করা যেতে পারে। যদি দেখেন আপনার খরচ 70%-এর বেশি হয়ে যাচ্ছে, তবে ঘাবড়াবেন না। মাথা ঠান্ডা রাখুন। এটি আপনার ব্যর্থতা নয়, বরং একটি সংকেত যে আপনার আয় বাড়ানো দরকার, অথবা অপ্রয়োজনীয় খরচ কমানো প্রয়োজন। 1 মাসের সব খরচ লিখে রাখুন। দেখুন এখন আপনি কেমন খরচ করছেন। একেবারে বড় পরিবর্তন না করে ধীরে ধীরে সঞ্চয়ের অংশ বাড়ান। অপ্রয়োজনীয় একটি খরচ কমান, বা বেতন বাড়লে সেটির কিছু অংশ সঞ্চয়ে রাখুন। যখন আপনি জানবেন কোন খাতে কত খরচ করবেন, তখন টাকা নিয়ে অহেতুক দুশ্চিন্তা একদম কমে যাবে। ছোট একটি জরুরি তহবিল থাকলেই দেখবেন হঠাৎ বিপদে আর কারো কাছে হাত পাততে হচ্ছে না। তাহলে আর দেরি না করে আজই 1 মাসের সব খরচের তালিকা তৈরি করুন। অপ্রয়োজনীয় খরচ ছাঁটাই করে শুরু হোক আপনার আর্থিক স্বাধীনতা।